সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্ব দিয়ে 143 ভাবে বাক্যাংশ তৈরি করে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আপনাকে শুধু একটি ভার্বের নমুনা যদি 143 ভাবে পড়তে পারেন তাহলে একই আদলে হাজার হাজার ভার্ব দিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা 64 থেকে 64, 68 এবং 69 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি জেনে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে পড়বেন। যেমন ইনস্টেড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন ইনস্টেড অফ রিডিং ইংলিশ, ইংরেজি পড়ার পরিবর্তে ইনস্টেড অফ টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোর পরিবর্তে ইনস্টেড অফ ইটিং রাইস, ভাত খাওয়ার পরিবর্তে ইনস্টেড অফ লাভিং, ভালোবাসার পরিবর্তে ইনস্টেড অফ বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার পরিবর্তে। হ্যাঁ বন্ধুগণ, এখানে রিডিং, টিচিং বা ইটিং এরূপ আদলে হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে এইভাবে গঠন করে পড়বেন এবং ভার্ব অনুযায়ী একটি অতিরিক্ত শব্দ বসে পড়বেন। অতিরিক্ত একটি বা একাধিক শব্দ বসে এইভাবে কিন্তু পড়া যায়। তাই প্র্যাকটিস করুন, এইভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন ইনস্টেড অফ বিং এ ডক্টর, এর স্থলে হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসাতে পারেন এইভাবে। যেমন ইনস্টেড অফ বিং এ ডক্টর, ইনস্টেড অফ বিং অ্যান ইঞ্জিনিয়ার, ইনস্টেড অফ বিং এ লিডার, ইনস্টেড অফ বিং এ টিচার অফ কলেজ, অর্থাৎ একজন কলেজের শিক্ষক হওয়ার পরিবর্তে ইনস্টেড অফ বিং এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী হওয়ার পরিবর্তে ইনস্টেড অফ বিং এ ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট হওয়ার পরিবর্তে ইনস্টেড অফ বিং এ ভিলেজ ডক্টর, একজন ভিলেজ ডাক্তার হওয়ার পরিবর্তে। এইভাবে হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন ইনস্টেড অফ হিজ হ্যাভিং এ কার, তার গাড়ি থাকার পরিবর্তে ইনস্টেড অফ হিজ হ্যাভিং এ লট অফ মানি, তার প্রচুর টাকা থাকার পরিবর্তে ইনস্টেড অফ হিজ হ্যাভিং ওয়েলথ, তার সম্পদ থাকার পরিবর্তে ইনস্টেড অফ হিজ ম্যানি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু থাকার পরিবর্তে। তারপর এইভাবে এখানে নাউন বসাবেন, হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন বসিয়ে পড়তে পারবেন। তারপর ইনস্টেড অফ বিকামিং এ টিচার, ইনস্টেড অফ বিকামিং এ রিচ, ইনস্টেড অফ বিকামিং রিচ, ধনী হওয়ার পরিবর্তে ইনস্টেড অফ বিকামিং পোর, ইনস্টেড অফ বিকামিং টল, শর্ট, অ্যাক্টিভ, লেজি, যে কোনো অ্যাডজেক্টিভ বসে পড়া যাবে, কমন নাউন বসে পড়া যাবে। তারপর ইনস্টেড অফ গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পরিবর্তে ইনস্টেড অফ গোয়িং টু ঢাকা, ঢাকা যাওয়ার পরিবর্তে ইনস্টেড অফ ডিসকাসিং দ্য ম্যাটার, বিষয়টি আলোচনা করার পরিবর্তে। তারপর ইনস্টেড অফ মাই আর ইউর হিজ হার দিয়ে একইভাবে পড়তে পারবেন। ইনস্টেড অফ মাই রাইটিং, আমার লেখার পরিবর্তে ইনস্টেড অফ আওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার, আমাদের বিষয়টি আলোচনা করার পরিবর্তে ইনস্টেড অফ ইউর টিচিং ইংলিশ, তোমার ইংরেজি পড়ানোর পরিবর্তে। এইভাবে আপনি পজিটিভ ফর্ম বসে আইএনজি যুক্ত করে পড়তে পারবেন। এখন আসেন বাক্য কিভাবে তৈরি করবেন। ইনস্টেড অফ রিডিং ইংলিশ, ইংরেজি পড়ার পরিবর্তে হি ওয়াজ রাইটিং ইংলিশ, সে ইংরেজি লেখা শুরু লিখতেছিল। ইনস্টেড অফ ফিডিং আস ফুড, আমাদেরকে খাবার খাওয়ানোর পরিবর্তে হি টুক ফুড ফ্রম আস, সে আমাদের কাছ থেকে খাবার খেয়েছিল। ইনস্টেড অফ বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার পরিবর্তে হি বিকাম এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী হয়েছিল। ইনস্টেড অফ গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পরিবর্তে হি ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে গিয়েছিল। এখন আসুন পরবর্তী পৃষ্ঠা। তো পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা শিখব যে ইনস্টেড অফ পরিবর্তে ইন লিউ অফ, একই অর্থ। তাই ইন লিউ অফ টিচিং, পড়ানোর পরিবর্তে ইন লিউ অফ টিচিং, পড়ানোর পরিবর্তে ইন লিউ অফ টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোর পরিবর্তে ইন লিউ অফ প্র্যাকটিসিং ইংলিশ, ইংরেজি চর্চা করার পরিবর্তে ইন লিউ অফ রিডিং ইংলিশ, ইংরেজি পড়ার পরিবর্তে ইন লিউ অফ গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পরিবর্তে ইন লিউ অফ ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটার পরিবর্তে। তো বন্ধুগণ, এইভাবে হাজার হাজার আইনযুক্ত ভার্ব বসে এরূপ গঠনে পড়বেন। তারপর আসেন ইন লিউ অফ বিং অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হওয়ার পরিবর্তে ইন লিউ অফ বিং অ্যান অফিসার, একজন অফিসার হওয়ার পরিবর্তে ইন লিউ অফ বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার পরিবর্তে ইন লিউ অফ বিং রিচ, ধনী হওয়ার পরিবর্তে
ইন লিউ অফ বিং পোর গরিব হওয়ার পরিবর্তে ইন লিউ অফ বিং এক্সপার্ট ইন ইংলিশ ইংরেজিতে এক্সপার্ট হওয়ার পরিবর্তে ইন লিউ অফ বিং এ বিজনেসম্যান একজন ব্যবসায়ী হওয়ার পরিবর্তে। এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারবেন। তারপর ইন লিউ অফ হিজ হ্যাভিং নলেজ ইন ইংলিশ তার ইংরেজি জ্ঞান থাকার পরিবর্তে ইন লিউ অফ হিজ হ্যাভিং মাচ ইন লিউ অফ হিজ হ্যাভিং এডুকেশন তার শিক্ষা থাকার পরিবর্তে ইন লিউ অফ হিজ হ্যাভিং এ লট অফ ওয়েলথ অ্যান্ড মানি তার পর্যাপ্ত টাকা এবং সম্পদ থাকার পরিবর্তে। তারপর ইন লিউ অফ মাই রাইটিং আমার লেখার পরিবর্তে। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনের আলোকে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারেন। তাই আপনি আপনার প্রথম কাজ হলো এরূপ গঠনের আলোকে কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করে পড়বেন, তারপর এর আদলে বাক্য তৈরি করে পড়বেন। লক্ষ্য করেন বাক্যগুলি। ইন লিউ অফ রিডিং ইংলিশ ইংরেজি পড়ার পরিবর্তে হি ওয়াজ রাইটিং ইংলিশ সে ইংরেজি লিখতেছিল। ইন লিউ অফ ফিডিং আস ফুড আমাদেরকে খাবার খাওয়ার পরিবর্তে হি টুক ফুড ফ্রম আস সে আমাদের কাছে খাবার নিয়ে খেয়েছিল। ইন লিউ অফ বিং এ ডক্টর একজন ডাক্তার হওয়ার পরিবর্তে হি বিকাম এ বিজনেসম্যান সে একজন ব্যবসায়ী হয়েছিল। ইন লিউ অফ গোয়িং টু কলেজে যাওয়ার পরিবর্তে হি ওয়ান্ট টু প্লে ফুটবল সে ক্রিকেট খেলতে গিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আমরা শিখে নিলাম যে এখানে যেখানে যতগুলো ডিরেকশন দেওয়া হলো সেই ডিরেকশন ওয়াইজ আপনারা পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যারা রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তারা অবশ্যই এই বইয়ের সকল ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন অল্প মূল্যে প্যানড্রাইভের মাধ্যমে। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নতুন কিছু নিয়ে। আপনারা যদি একটি ভার্ব দিয়ে 143 ভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারেন, তাহলে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে একইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ।